নমস্কার, খবরের ঘন্টায় আপনাদের স্বাগত। সাথে রয়েছে আমি সোমা। চলো দেখে নিই আজকের বিশেষ খবর। কিভাবে ভালো রাখবেন কিডনি, শুনুন কিডনি দিবসের বার্তা। বৃহস্পতিবার 10ই মার্চ ছিল বিশ্ব কিডনি দিবস। আর এই বিশেষ দিনকে সামনে রেখে শিলিগুড়ি সেবক রোডের আনন্দলোক মাল্টি স্পেশালিটি হাসপাতালে কিডনি সচেতনতায় বিভিন্ন বক্তব্য রাখেন বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার অভিনব দেবনাথ, নার্সিংহোমের কর্ণধার ডাক্তার সুশান্ত রায়, ডাক্তার AK খান্ডেলওয়াল প্রমুখ। কিডনি কিভাবে ভালো রাখা যায় তা নিয়েও ডাক্তার অভিনব দেবনাথ কিছু বক্তব্য মেলে ধরেন। বর্তমানে কিডনি রোগীর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। সঠিক সময়ে পরীক্ষা করে এবং দ্রুত চিকিৎসা শুরু করে আমরা এই রোগকে প্রতিরোধ করতে পারি, অথবা এই রোগের কিডনি ভালো রাখায় 8টি গোল্ডেন রুলস এরকম: 1. ফিট ও অ্যাক্টিভ থাকা। সঠিক ওজন যদি না বজায় থাকে তা ব্লাড প্রেশার ও সুগারের জন্য ঝুঁকি হতে পারে। অত্যধিক ওজনের জন্য কিডনির ওপর চাপ বেড়ে যায়। অনেক সময় রক্তে ক্রিয়েটিনিন বা প্রস্রাবে প্রোটিন নর্মাল থাকলেও কিডনির ভেতর প্রেশারে অনেক বেশি থাকে, তা কিডনির জন্য ক্ষতিকর। তাই নিয়মিত ব্যায়ামের মাধ্যমে সঠিক ওজন বজায় রাখা জরুরি। 2. স্বাস্থ্যকর খাদ্য। খাবারে নুনের মাত্রা কম করা, প্রতিদিন 1 চা চামচ বা 5 গ্রামের কম, এবং প্রক্রিয়াজাত রেস্তোরাঁর খাবার কম খাওয়া। কিডনি রোগীদের ক্ষেত্রে নুনের মাত্রা বেশি থাকলে কিডনির ওপর ক্রমাগত প্রেশার বেড়ে যাবে। 3. ব্লাড সুগার পরীক্ষা। অর্ধেক লোক জানতেই পারে না যে তাদের সুগার আছে। যখন সুগার ধরা পড়ে অনেকের কিডনিতে ইতিমধ্যে ড্যামেজ শুরু হয়ে যায়। তাই প্রথম থেকেই সুগারকে নিয়ন্ত্রিত করতে হবে। এখন শুধু সুগারকে নিয়ন্ত্রণ করেই যথেষ্ট নয়, এমন ওষুধ ব্যবহার করতে হবে যার কিডনির ওপর দীর্ঘস্থায়ী লাভ আছে। তাই নেফ্রোলজিস্টের কাছে একদম প্রথম দিকে আলোচনা করাটা জরুরি। 4. ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ। হাই ব্লাড প্রেশার কিডনির জন্য ক্ষতিকর। নতুন গাইডলাইনে প্রেশার 130/80 এর নিচে রাখার কথা বলা হয়েছে। প্রেশারের ওষুধ রোগীর বয়স, কিডনির বর্তমান অবস্থা এবং প্রস্রাবে প্রোটিনের মাত্রা দেখে নির্ধারণ করতে হয়। সবার জন্য প্রেশারের ওষুধের নির্বাচন আলাদা। 5. প্রচুর পরিমাণ জল খাওয়া। সাধারণ সুস্থ লোকের দিনে 3 লিটার পর্যন্ত জল খাওয়া জরুরি। এতে কিডনির ইনফেকশন বা পাথর হওয়ার প্রবণতা কম থাকে। তবে যাদের আগে থেকে কিডনির সমস্যা আছে তাদের কিডনির অবস্থার উপর নির্ভর করে জলের মাত্রা সীমিত করতে হয়। 6. সিগারেট। কিডনির রক্ত প্রবাহ কমিয়ে দেয় ও ক্যান্সারের ঝুঁকিকে 50% বাড়িয়ে দেয়। তাই অবিলম্বে সিগারেট বন্ধ করা উচিত। 7. পেইন কিলার, ব্রুফেন জাতীয় এবং কাউন্টার মেডিসিন নেওয়া থেকে বিরত থাকা উচিত। কারো কারো পেইন কিলারের একটা ডোজ থেকে কিডনিতে সমস্যা হয়ে যেতে পারে। এদের অ্যাকুইট কিডনি ইনজুরি বা অ্যাকুইট ইন্টারটিয়াল নেফ্রাইটিস হতে পারে। দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ নিলেও তা কিডনিকে ক্ষতি করতে পারে। এই ওষুধ নেফ্রোলজিস্টের পরামর্শ নিয়ে খেতে হবে। 8. রেগুলার চেক আপ। যাদের সুগার, হাই ব্লাড প্রেশার ও ওবিসিটির সমস্যা রয়েছে তাদের নিয়মিত রক্ত ও প্রস্রাব পরীক্ষা করা উচিত এবং নেফ্রোলজিস্টের তত্ত্বাবধানে থাকা দরকার। এদিন কিডনি বিশেষজ্ঞ ডাক্তার অভিনব দেবনাথ, চিকিৎসক ডাক্তার সুশান্ত রায় প্রমুখ সাংবাদিক বৈঠকে আরও বলেন, কিডনির স্বাস্থ্য সর্বত্র সবার জন্য। প্রতিরোধ থেকে শনাক্তকরণ পর্যন্ত উপযুক্ত সুবিধাই অগ্রাধিকার। আজ ওয়ার্ল্ড কিডনি ডে। প্রতি বছর এমনিতে মার্চ মাসে সেকেন্ড উইক বৃহস্পতিবারটা ওয়ার্ল্ড কিডনি ডে আমরা উদযাপন করি। তো এটা একটা দিনের ব্যাপার না যে একদিন ওয়ার্ল্ড কিডনি ডে আমরা কিছু বলে দিলাম। দিস ইজ অ্যাকচুয়ালি একটা গ্লোবাল ক্যাম্পেইন। এটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে পুরো বছর। প্রতি বছরই ওয়ার্ল্ড কিডনি ডে কিছু স্লোগান বা ক্যাম্পেইনিং ডিসাইড করা হয়। যেরকম আগের বছর ছিল লিভিং ওয়েল উইথ কিডনি ডিজিজ, কিডনি রোগ আছে, এবার সেটাকে নিয়ে কিভাবে আমাদের ভালোভাবে আমরা এগিয়ে যেতে পারি। এবারের যেটা ক্যাম্পেইন ডিসাইড করা হয়েছে, যেটা স্লোগান, কিডনি হেলথ ফর অল, ব্রিজিং দ্য নলেজ গ্যাপ। কিডনি হেলথ ফর অল, ব্রিজিং দ্য নলেজ গ্যাপ। তো ব্যাপার যেটা হচ্ছে, আমরা যেটা ওপিডি তে পেশেন্ট দেখে থাকি যে কিডনির প্রবলেম নিয়ে কিন্তু এখন ওই ব্যাপারটা নেই যে বয়স হলে কিডনির প্রবলেম হবে। এখন যেটা দেখতে পাচ্ছি, কিডনির রোগ ডে বাই ডে ইনক্রিজিং। ইভেন 25-30 বছরের লোকের মধ্যেও কিডনি রোগ দেখা যাচ্ছে, ক্রমাগত বাড়ছে। তো এবার যেটা হচ্ছে, এগুলো কেন বাড়ছে, তারপর এখানে আমাদের কি রেসপন্সিবিলিটি, সোসাইটির কি রেসপন্সিবিলিটি, এগুলির উপর এখন থেকে জোর দিতে হবে। তবেই আমরা যে এত কম বয়সে কিডনির প্রবলেম হয়ে যাওয়া বা ক্রমাগত রাইজিং ট্রেন্ডে চলছে কিডনির ডিজিজ গুলো, ওগুলোতে আমরা কিছু হলেও আমরা প্রতিরোধ করতে পারবো। এবার যেটা ব্যাপার হচ্ছে, কিভাবে, যেমন কিডনির প্রবলেম বলতে আমি এখানে এজ এ একটা ব্রড টার্ম ক্রনিক কিডনি ডিজিজ কে ইন্ডিকেট করছি। সংক্ষেপে আমরা সিকেডি বলে থাকি। তো ক্রনিক কিডনি ডিজিজ কি, স্লোলি কিডনির ফাংশন কমে যাওয়াকে বলে ক্রনিক কিডনি ডিজিজ। ঠিক আছে, এবার এগুলোর অনেক ধরনের কারণ থাকে।
লিডিং কজ এই মুহূর্তে যেটা হচ্ছে অল টুগেদার ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার। ডায়াবেটিস সবার প্রথম আসছে, অনেক পেশেন্টই থাকে সুগার যেটা জানতেই পারেন না, হঠাৎ একদিন এলেন যে পা ফুলে যাচ্ছে বা অন্য কিছু কমপ্লেন, নন স্পেসিফিক কমপ্লেন, কারোর বমি বমি ভাব হচ্ছে, কারোর শ্বাসকষ্ট হচ্ছে, তো তখন প্রথমবার ধরা পড়লো কিডনি প্রবলেম হলো, সুগারও হলো, সব একসাথে হয়ে গেল। তো একবার কিডনি যখন অনেকটা অ্যাডভান্স স্টেজে চলে যায়, প্র্যাকটিক্যালি ওটাকে রিভার্স করার মতো সেরকম ইয়ে থাকে না, ওটাকে জাস্ট কন্ট্রোল করে রাখতে হয়। তো এজন্যই যেটা জোর দেওয়া হচ্ছে সবার প্রথম থেকে যে সচেতন থাকা যেন ওই স্টেজ পর্যন্ত না আসে। তো যে পয়েন্টগুলি আমাদের যেটা হচ্ছে, সবচেয়ে প্রথম হচ্ছে ওবেসিটি, হ্যাঁ, ইনঅ্যাক্টিভ থাকা, ফিট না থাকা, এটা একটা সবচেয়ে বড় কারণ। ওবেস পেশেন্ট মানে যে খুব ওজন বেশি, ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল, সেটা আলটিমেটলি ব্লাড প্রেশার, সুগার এগুলোকে বাড়াচ্ছে, এগুলো রিস্কে। ইভেন যদি এরকম হয় যে সুগার নরমাল আছে, ওবেসিটি ইটসেলফ কিডনি ডিজিজ প্রোগ্রেস করার একটা মানে ট্রিগার ফ্যাক্টর। ওবেস পেশেন্টের কিডনির ভেতর যে আমাদের রক্ত চলাচলের ধমনীগুলো আছে, এগুলোতে প্রেসার বেড়ে যায়, কন্টিনিউ কিডনির উপর প্রেসার পড়তে থাকে, এতে লং টার্মে কিডনির উপর ডেফিনেটলি এফেক্ট করবে। এটা এক নাম্বার জিনিস। তো আমাদের যেটা হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে, ফিট থাকতে হবে যেন এইসব জিনিসগুলো না হয়। দ্বিতীয় জিনিস ব্লাড প্রেসার, সুগার এগুলোকে কন্ট্রোল করা। যাদের সুগার আছে, প্রেসার আছে, ডেফিনেটলি ইউরিন এবং ব্লাড রিপোর্ট, ব্লাডের মধ্যে সিম্পল একটা ক্রিয়েটিনিন টেস্ট, ইউরিনের মধ্যে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও বা প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও, এগুলো দেখে আমরা মানে অ্যাটলিস্ট আইডিয়াটা পেয়ে যেতে পারি যে কারোর ইনভলভমেন্ট কিডনির হচ্ছে কি হচ্ছে না। এবার নেক্সট পয়েন্ট যেটা, এবার কারোর ব্লাড প্রেসার আছে, সুগার আছে, এবার অনেক সময় কোনো পেশেন্ট আমাদের কাছে অনেকটা দেরিতে আসে, যে 8 বছর ধরে ট্রিটমেন্ট চলছে, অন্য কোথাও চলছে, কিছু কিছু রিপোর্টে অ্যাবনরমালিটি এলো। অনেক সময় এরকম দেখা যায় যে কিছু মডিফিকেশনের স্কোপ ছিল, যেটা আরো আগে যদি মডিফিকেশন করা হতো কোনো মেডিসিনে, হতে পারতো যে ওই স্টেজে আসতো না। যেরকম এখন আরো জিনিস, যেমন সুগার পেশেন্টে সুগার কন্ট্রোল করাটা সাফিসিয়েন্ট না। সুগারের মধ্যে অনেক কটা মেডিকেশন আছে, কিছু কিছু মেডিকেশন আছে যেগুলি নতুন স্টাডিতে এসছে, যেরকম SGLT2 ইনহিবিটর, যেমন ড্যাপাগ্লিফ্লোজিন, তারপর আরো কিছু GLP-1 অ্যানালগ, এরকম কিছু মেডিসিন আছে। এগুলোতে বলছে যে কিছু এডেড অ্যাডভান্টেজ আছে, কিডনির যে ডিটোরিয়েশন হয়েছে ওটার প্রসেসটাকে স্লো করা, এগুলোতে কিছু বেনিফিট আছে, মলিকুলার লেভেল বেনিফিট আছে, জাস্ট সুগার কন্ট্রোল করাটা সাফিসিয়েন্ট না। তারপর ব্লাড প্রেসারেরও মেডিসিন আছে, তো অনেক কটাই মেডিসিন আছে। এবার সব মেডিসিনের আলাদা আলাদা রোল আছে, ডিপেন্ডিং অন পেশেন্টের কি প্রবলেম তার উপর। যেমন কোনো পেশেন্টের ব্লাড প্রেসার আছে, কিডনির সাথে প্রোটিন লিক করে বেরিয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা কিছু সেরকম ভাবে মেডিসিন দিতে পারি যে কিডনির মধ্যে যে প্রোটিনটা লিক করে বেরোচ্ছে ওটা একটু কম করা যায়, তাহলে কিডনির যে ডিটোরিয়েশনের রেটটা ওটা একটু কম হবে। তারপর যেটা আমরা আরেকটা ভুল করে থাকি, ওপিডি তে কমনলি আমরা দেখতে পাই, তো ওভার দ্য কাউন্টার মেডিসিন। অনেক পেশেন্ট কোনো কারণে ব্যথা হচ্ছে, ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছে, কোনো লোকালি দোকান থেকে ডাইরেক্ট নিয়ে নিচ্ছে, এগুলোতে লং টার্মে কিডনির উপর কিন্তু মারাত্মক রকমের এফেক্ট থাকে। ইভেন এরকমও দেখা গেছে যে একটা দুটো মেডিসিন এরকম হচ্ছে, হঠাৎ করে পেশেন্টের ক্রিয়েটিনিন অনেক বেশি, 30 বছরের একটা বাচ্চা ছেলে। তো এগুলো মানে কিছু কিছু জিনিস আমাদের সচেতন থাকতে হবে। এবার এগুলো যদি সময় মতো ধরা না পড়ে, হ্যাঁ, তাহলে এরকম হতে পারে যে যেটা টেম্পোরারি কিডনির এফেক্ট ওটা হঠাৎ করে পার্মানেন্টলি এফেক্টের দিকে চলে যেতে পারে। ওভার দ্য কাউন্টার মেডিসিনে হঠাৎ করে একটা একিউট কিডনি ইনজুরি হতে পারে, অথবা একটা একিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হতে পারে, যেগুলো টাইমলি যদি আসে পেশেন্ট ট্রিটেবল এই জিনিসগুলো। তারপর আমরা যেমন আরেকটা জিনিস, সবাই এসেই সবার কমপ্লেন থাকে আমার গ্যাস, তো এরকমও পেশেন্ট আছে বছরের পর বছর খেয়েই চলছেন গ্যাসের ওষুধ, এগুলোর জন্য প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না, পেশেন্ট যখন তখন গিয়ে নিজের মতো করে মেডিসিন নিয়ে নিতে পারে, ঠিক আছে। তো যে স্টাডিতে দেখা গেছে যে লং টার্ম ধরে যে আমরা গ্যাসের ওষুধ নিয়ে থাকি, যেরকম ধরুন প্রোটন পাম্প ইনহিবিটর, মানে এটা একটা ব্রড টার্ম, প্যান্টোপ্রাজল এইসব জাতীয় মেডিসিন, এগুলোতে লং টার্মে কিডনির উপর কিন্তু ভালো এফেক্ট আছে।
ক্রনিক কিডনি ডিজিজ করানোর জন্য মানে রেসপন্সিবল পাওয়া গেছে, বা অনেক সময় অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস মানে অল্প দিনের মধ্যেও ডেভেলপ করতে পারে কোনো কোনো পেশেন্টে। তো ওই সব জিনিসগুলো থেকে বিরত থাকা। তারপর যেটা হচ্ছে ফুড হ্যাবিট। আমাদের ফুড হ্যাবিট ইন্ডিয়ান পপুলেশনে জেনারেলি খুব একটা ভালো থাকে না, আমরা বাইরের খাবার খেতে এগুলো খেতে খুবই অভ্যস্ত। আমাদের সল্টের মাত্রা মানে খাবারে সল্টের মাত্রা অনেকটাই বেশি থাকে। তো যাদের অলরেডি ব্লাড প্রেসার সুগার আছে ডেফিনেটলি সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট মেনটেন করতে হবে, অ্যাট লিস্ট 5 গ্রামের নিচে মেনটেন করতে হবে। যাদের একটু অ্যাডভান্স স্টেজে আছে, ব্লাড প্রেসার কন্ট্রোল হতে অসুবিধা হচ্ছে, সল্ট 3 গ্রামের নিচে রেস্ট্রিকশন করতে হবে। 3 গ্রামের নিচে রেস্ট্রিকশন মানে টেস্টটা খুব ভালো হবে না, তো ওই জায়গায় আমাদের কিছু করতে হবে। সল্ট যদি আমরা ক্রমাগত বেশি নিতে থাকি কিডনির উপর প্রেসার পড়বে ডেফিনেটলি। সল্ট আমাদের বডিতে ফ্লুইডের মাত্রাটাকেও বাড়িয়ে দেয়, ফ্লুইড রিটেনশন হবে। তো একটু অ্যাডভান্স স্টেজে যারা আছে এদের ডেফিনেটলি হঠাৎ করে শ্বাসকষ্ট হয়ে যাওয়া এইসব জিনিসগুলো হওয়ার একটা সম্ভাবনা আছে। তারপর যাদের অলরেডি প্রবলেম আছে একটা লিমিটেড ইন্টারভ্যালে ব্লাড টেস্টগুলো দেখতে থাকা, যেমন ক্রিয়েটিনিন ভ্যালু ইউরিনের মধ্যে, রুটিন ইউরিন এক্সামিনেশন, অ্যালবুমিন ক্রিয়েটিনিন এক্সামিনেশন এগুলো দেখতে থাকা। বা একটা এজের পর সাপোজ 40 এর একবার রুটিনলি বছরে একবার যদি আমরা দেখে নেই, অনেক সময় মানে আনএক্সপেক্টেড ইভেন্ট গুলো মানে ডিটেক্ট করতে পারি। কারণ কিডনি যখন অ্যাডভান্স স্টেজে চলে যায়, এরকম অনেক পেশেন্ট দেখা গেছে খুব একটা সিম্পটম পাওয়া যায় না, কারণ কিডনি রোগের যে সিম্পটম গুলো হয় স্পেসিফিক সিম্পটম লিমিটেড, বাকিগুলো হচ্ছে নন স্পেসিফিক সিম্পটম। নন স্পেসিফিক সিম্পটম মানে এবার একটা টায়ার্ডনেস লাগছে দীর্ঘদিন ধরে, তারপর খিদে পাচ্ছে না, একটা বমি বমি ভাব, ঠিক আছে, গা হাত ব্যথা করা, এগুলো অনেকেরই হয়ে থাকে। এবার অনেক সময় আমরা এগুলোতে গুরুত্ব দিই না। তো এগুলি নন স্পেসিফিক। স্পেসিফিক সিম্পটম ধরে নিন, যেমন কারোর পা হাত ফুলে যাচ্ছে, পেটচাপটা কমে গেল, শ্বাসকষ্ট হচ্ছে, তো এগুলি একটু কেয়ারফুল থাকা। কিছু আমাদের অল্প স্বল্প প্রবলেম হচ্ছে, আবার একটা ইয়াং ছেলের এগুলো প্রবলেম হয় একরকম, একটা 40 বছর একটা 50 বছরের লোকের মধ্যে এগুলো হওয়া আরেক রকম। তো সেভাবে আমাদের একটু সচেতন থাকলে এগুলো মানে আমরা অ্যাভয়েড করতে পারি। তারপর যাদের ব্লাড সুগার আছে, আননেসেসারি অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ধরনের মেডিকেশন নেওয়ার আগে ডেফিনেটলি নেফ্রোলজিস্ট বা ডক্টরের পরামর্শ নিয়ে না। তো ওভারঅল এগুলো কিছু জায়গা আছে আমরা যে কিডনির রোগ ক্রমাগত বেড়ে যাচ্ছে ওইসব পয়েন্টগুলিতে কিছুটা হলেও আমরা সচেতনতা মাধ্যমে, এডুকেশনের মাধ্যমে আমরা এগুলোতে আমরা হাইলাইট করতে পারি। তো এই জায়গায় আমাদের ডক্টরদের যেরকম রেসপন্সিবিলিটি আছে, মিডিয়া পার্সন বা আমাদের সোশ্যাল মিডিয়া এগুলোরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এটাই হচ্ছে এজন্য যে এবারে ওয়ার্ল্ড কিডনি ডের যেটা স্লোগান, যে কিডনি হেলথ ফর অল, ব্রিজিং দ্য নলেজ গ্যাপ। থ্যাংক ইউ। আপনাদের যদি কিছু কোশ্চেন থাকে। ডে বাই ডে আমরা মারা যাব, এটা কেবল খুবই বেদনাদায়ক। এই যে পেশেন্ট গুলো ফিল করে যে আফটার সার্টেন পিরিয়ড আমি মরে যাব, আমার লংজিভিটি কেউ বলে 2 বছর, কেউ বলে 3 বছর, কেউ বলে 6 মাস, ডাক্তাররা বলে দিচ্ছে এতদিন পর্যন্ত ভালো থাকবে। আর এই ডিজিজটা এত স্লোলি ডেভেলপ করে, যখন আপনাদের সিমটম হয় তখন দেখা গেল ক্রিয়েটিনিন 7, 8, 9 হয়ে গেছে, তখন আর কোনো উপায় থাকে না। আমাদের ভিতরে অনেক সাধারণ লোক আছে, বা আমরা তো রেগুলার চেক আপও করি না, আপনাকে খুব বেশি পয়সা খরচা করতে হবে না, মাত্র 200-300 টাকা খরচা করে আপনি যদি প্রতি বছর যারা 40-এর উপরে আছে একটা ইউরিয়ার কিডনিং করেন, তাহলে আপনি জানতে পারবেন যে আপনার কিডনি ডিজিজ মানে সারা বছরে 200-300 টাকা খরচা করলে মোটামুটি বোঝা যাবে যে আপনি অ্যাট রিস্ক অর নট অ্যাট রিস্ক। আপনার ক্রিয়েটিনিন অনেক বেড়ে গেছে, আপনি সাধারণভাবে জীবনযাপন করছেন, সাধারণ লোকের সাথে মিশছেন, সমস্ত কিছু খাচ্ছেন, নুন খাচ্ছেন, সবকিছুই খাচ্ছেন, জাঙ্ক ফুড খাচ্ছেন, আপনি বুঝতে পারছেন না। তারপর একদিন হঠাৎ করে দেখলেন পাটা ফুলে গেল সকালবেলা, তখন আপনি ডাক্তারের কাছে আসলেন। এটা মানে খুবই কমন ঘটনা। মানে আমাদের প্রচুর বন্ধু বান্ধব আমরা দেখেছি যে যারা আপনার সার্টেন এসে বলছে যে আমার হাত পা ফুলে যাচ্ছে, কি আছে দেখো, তারা দেখছি আমাদের তাদের ক্রিয়েটিনিন এত বেড়ে গেছে
ওরা এতদিন করেনি। আর তারপরে যে ব্লাড প্রেশার, তো উনি বললেন ব্লাড প্রেশার থাকলে, আমাদের দেশে কি হয়, বেশিরভাগ লোক আপনার মানে শিক্ষিত লোক, আপনার ব্লাড প্রেশার আছে, ডাক্তার ওষুধ দিল, কিছুদিন খুব ভালো আছেন, আপনি ছেড়ে দিলেন, ঠিক আছে আমি তো এখন ভালো আছি। শিক্ষিত লোককে জিজ্ঞেস করবো না, আমি তো ভালোই আছি, আমার ব্লাড প্রেশার ওষুধ খাওয়ার দরকার নেই। এই যে ইম্পর্টেন্সটা, এটা কিন্তু বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে, আমাদের নিজেদের লাইফেও আমাদেরকে বুঝতে হবে, আপনাদেরকেও বুঝতে হবে। ইচ অ্যান্ড এভরি পার্সন শুড নো যে এই যে ব্লাড প্রেশার আমি হঠাৎ করে ছেড়ে দিলাম, আমার ভালো লাগলো, আমি নর্মাল লাইফ লিড করছি, এটা কিন্তু সব নয়। একটা সার্টেন পিরিয়ডে এসে যখন ঠেকবো, তখন আমার কি বলবো, মানে বাড়ি ঘর বিক্রি করে, ঘড়ি বাড়ি বিক্রি করে, দেখি তো আমরা অনেক পেশেন্ট আছে বাড়ি বিক্রি করে তাও তার বাবা মাকে ভালোবাসে, বা ওনারা করেন, ওনারা ডায়ালিসিস করাচ্ছেন যতদিন পাচ্ছেন, জানে যে পেশেন্টের কোনো ইমপ্রুভমেন্ট নেই, এটা ভালো হবে না তিনি, কিন্তু তাও চেষ্টা করে করছেন সবাই। এবং এটা খুবই একটা বেদনাদায়ক সিন আর কি, যে পেশেন্ট এত কষ্ট করে আছে, তাদের মুখের দিকে যদি তাকান, আপনি বিশ্বাস করতে পারবেন না তাদের কি চেহারা দাঁড়ায়। তারা জানছে যে আস্তে 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 শেষ হচ্ছে, প্রতিদিন ভিড় করছে, মানে এর চেয়ে কষ্ট কিছু নেই। অন্যরা হলো সাডেনলি হলো, আপনি বুঝলেন মরে গেলেন, এই হলো হলো অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু এটা একেবারে স্লো পয়জনিং এর মতো। সুতরাং এটাকে যদি প্রিভেন্ট করা যায়, প্রিভেন্ট করার অনেক ইজি উপায় আছে। আপনাকে এর জন্য মানে খুব ভালো ভালো খেতে হবে বা এমন কিছু নয়, যেটা স্যার বললেন যে একটা যেমন মেডিসিন, এই যে আমরা মুরগির মতো সব ট্যাবলেট খাই, এই যে ওষুধের দোকানে গিয়ে আমার আজকে কেউ পেট ব্যথা হলো, আমার একটু এই হলো অ্যান্টাসিড খেলাম, আদৌ হতো ওটা অ্যাসিডিটিটা আপনার শুধু ওই অ্যান্টাসিড দিলে ভালো হবে না, হয়তো দেখা গেল যে আল্ট্রাসাউন্ড করে তার গলব্লাডারে পাথর রয়েছে, এই হয়েছে, অনেক প্রবলেম, তার লিভারের প্রবলেম আছে। এই সমস্ত জিনিস অ্যাওয়ারনেস যদি না থাকে না, আর আমরা অনেককে মিসগাইডও করি, কেউ মিসগাইডেড হয়ে আছে আমাদের পারিপার্শ্বিক অবস্থা। গ্রাম থেকে যারা আসে তারা আসতে পারে না, এখানে অনেকদিন চিকিৎসা করছে বাইরের লোকের কাছে, ওরা বললো হ্যাঁ তোমার একটু ব্লাড প্রেশার আছে, তুমি চিকিৎসা করে ছেড়ে দাও, কিন্তু ওই যে কন্টিনিউয়াসলি এতদিন স্পেন্ড করে আসে, তারপরে যে তার কি শরীরের ক্ষতি হলো ও নিজেও বুঝতে পারলো না। তারপরে একদিন আসলে হয়তো এখানে, তখন দেখা গেল যে আর কিছু করার নেই, কারোই কিছু করার নেই। তো এই সমস্ত যেহেতু প্রিভেন্ট করা যায়, যে ওষুধ আননেসেসারি ওষুধ খাওয়া, সল্ট কমানো, এটা খুব এসেন্সিয়াল, জাঙ্ক ফুড না খাওয়া, এগুলো আমরা ইচ্ছা করলে করতে পারি, ইচ্ছা না করলে আমাদের মন চাইলেই সবসময় ভালো খেতে, এইটুকুটা অ্যাভয়েড করলে মানে অনেকটা। তারপর তো অনেক ইনভেস্টিগেশন বেরিয়ে গেছে, যার জন্য তাড়াতাড়ি হচ্ছে, ইয়াং এজে প্রচুর হচ্ছে। আমার তো এক বন্ধু অনেকদিন আগে আসতে, মানে 30 বছর 40 বছর আগেই মারা গিয়েছিল, নর্মাল ছিল, হাই ব্লাড প্রেশার ছিল, কুন্ডু বলে আমার বন্ধু ছিল, কাজ করতো আমাদের সিনেমা হলে, মানে আমরা সমসাময়িক একসাথে লেখাপড়া করেছি সব, কিন্তু ওর তখন ওরকম হঠাৎ করে হাই ব্লাড প্রেশার হয়ে গেল, তখন শ্বাসকষ্ট শুরু হলো, তখন আমি পিজি হসপিটালে নিয়ে গেলাম, তারপর দেখা গেল যে তার কিডনি ফেল গেছে। আর সেই সময় দুর্ভাগ্যক্রমে কলকাতাতে একটা বন্যা হয়েছিল, সে বন্যায় 7 দিন কোনো ডাক্তার জুনিয়র ডাক্তাররা কেউ পিজি হসপিটালে আসতে পারেনি, এক্সেপ্ট যারা কনসালটেন্ট, ওরা জলে ভিজে ভিজে আসতো, এসে তারপরে সেই মারা গেল ওখানে, এরকম। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সবাই একটু যত্ন নিন, সবাইকে বলুন যে ভাই খুব সামান্য জিনিস তোমরা করো, দেখবো অনেক ভালো থাকবে। বলে দিচ্ছি যে আপনি একটা কিডনি রোগ ধরা পড়েছেন, আপনি ঠিক আছে আমি জেনারেল ফিজিশিয়ানকে দিয়ে চিকিৎসা করে নিলাম, এটা কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ। এটা হচ্ছে ডায়াগনোসিস হওয়ার পরে আপনি যদি সঠিক জায়গায় চিকিৎসাটা করান, তাহলে রোগের হয়তো সম্পূর্ণ রোগ রিকভার করে যেতে পারে, আর না হলে ড্যামেজ ডিলেড হবে। আর ডায়ালিসিস যেমন হচ্ছে কি আর্লি স্টেজে যদি ডায়ালিসিস করা হয়, আর্লি স্টেজে যেটাকে আমরা বলি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি যদি করা হয়, লাইফ কিন্তু প্রচুর প্রলং হবে, এবং যে রোগ ডায়াগনোসিস হচ্ছে সে কিন্তু সমাজে অনেক কন্ট্রিবিউট করতে পারবে। কিন্তু বেশিরভাগই আমরা কি দেখি, সেই চিকিৎসাটা অনেক দেরি হয়ে যায়। আজকে আমাদের আনন্দ রোগে যে আপনি যে কোনো সময় আসবেন, আমাদের নেফ্রোলজিস্ট সবসময় অ্যাভেলেবল আছে। এককালে এমন সময় ছিল পাওয়া যেত না। আমি তো এখানে অনেক বছর ধরে আছি, অলমোস্ট 30 ইয়ার্স ধরে শিলিগুড়ি হেলথ কেয়ারের সঙ্গে জড়িত। আগে এখানে কিডনি কিছু রোগ হলে আপনাকে সোজাসুজি যেতে হতো চেন্নাই, এর মাঝখানে কোনো রাস্তা ছিল না, পরে যদি ডায়ালিসিস করতে হতো চেন্নাইতে গিয়ে পড়ে থাকতে হতো। কিন্তু আজকাল যে আছে শিলিগুড়িতে এতগুলো পরিষেবা চলে এসছে, এবং অনেক রুগীরা আমি দেখছি 15 বছর 20 বছর ধরে আমাদের এখানে ডায়ালিসিস করাচ্ছে। তো ইট ইজ নট এ যে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাকে আর্লি ডায়াগনোসিস করতে হবে। কিছু